আমি আপনাদের আজকে মোবাইল ফোন সম্পর্কে কিছু বিষয় শেয়ার করব। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। বর্তমান যুগে মোবাইল ফোন আমাদের একটি জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। যোগাযোগের মাধ্যম হিসেবে প্রাথমিক উদ্ভাবিত এই ডিভাইসটি এখন শুধুমাত্র কথা বলার ভিতরে সীমাবদ্ধ নয়। প্রযুক্তির অগ্রগতির ফলে এটি একাধারে ক্যামেরা, কম্পিউটার, ব্যাংকিং মাধ্যম, শিক্ষা উপকরণ, বিনোদন মাধ্যম এবং আরও অনেক কিছুর বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। মোবাইল ফোনের সবচেয়ে বড় সুবিধা হলো দ্রুত যোগাযোগ ব্যবস্থা। যে কোনো সময় যে কোনো জায়গা হতে যে কোনো স্থানে খুব সহজেই পরস্পরের সাথে যোগাযোগ স্থাপন করা যায়। এছাড়াও অনলাইনে শিক্ষা, ব্যবসা বাণিজ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে জরুরি খবর জানার ক্ষেত্রে মোবাইল একটি বড় ভূমিকা পালন করে। তবে মোবাইল ফোনের উপকারিতা রয়েছে যেমন, তেমনই কিছু নেতিবাচক দিকও রয়েছে। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়, ঘুমের সমস্যা হয়, মনোযোগের ব্যাঘাত ঘটে এবং মানসিক অবসাদের সৃষ্টি হতে পারে। শিশু কিশোরদের ক্ষেত্রে এটি আরও বিশেষভাবে ক্ষতিকর হতে পারে যদি তাদের মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণ করা না যায়। তাই আমাদের উচিত মোবাইল ফোনকে যথাযথভাবে ব্যবহার করা। একটি মোবাইল ফোন এখন আপনার চলাচল ও যোগাযোগের ক্ষেত্রে এতটাই পরিবর্তন ঘটিয়েছে যে তা ভাষায় ব্যক্ত করার মতো নয়। মোবাইল ফোনটি খুব সহজে বহনযোগ্য, যার ফলে খুব সহজেই এক স্থান হতে অন্য স্থানে বহন করা যায়, খুব দ্রুত যোগাযোগ করা যায়। মোবাইল ফোনের মাধ্যমে আপনি ইন্টারনেট ও তাপপ্রবাহ সম্পর্কে জানতে পারবেন, অনলাইনে বিভিন্ন শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে পারবেন। বিনোদনের মাধ্যম হিসেবে বর্তমানে মোবাইল ব্যবহৃত হচ্ছে। মোবাইল দিয়ে ব্যবসা, ফ্রিল্যান্সিং করা যায়, জিপিএফ ও মানচিত্র সম্পর্কে জানা যায়, ডিজিটালভাবে লেনদেন করা যায়। ডিজিটাল লেনদেনের কথা যদি বলা হয় তাহলে এইটা বলেই শেষ করা যাবে না, যেমন নগদ, বিকাশ, রকেট এবং এছাড়া অন্য বিভিন্ন অনলাইন ব্যাংকিং খাতে মোবাইল ব্যবহার করা হয়ে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও জরুরি প্রয়োজনে মোবাইল ব্যবহার করা থাকে। বর্তমানে মোবাইল দিয়ে জরুরি প্রয়োজনে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে 999 জাতীয় জরুরি সেবা। 999-এ আপনি কল দিলে যে কোনো সিম ডিভাইস দিয়ে আপনি যদি 999-এ টোল ফ্রি 999-এ কল করেন তাহলে আপনি তাৎক্ষণিক ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশি সেবা পাবেন। এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা থাকায় মোবাইলের মাধ্যমে আপনি স্মৃতি সংরক্ষণ করে রাখতে পারবেন। যে কোনো স্থানে আপনি ভিডিও করে রাখতে পারবেন, ছবি তুলে আপনি এটাকে ক্যামেরাবন্দি করে রাখতে পারবেন। আসলে ফোন এমন একটা জিনিস হয়ে গেছে এখন, এটা আমাদের সঠিক ব্যবহারের চাইতে ক্ষতিকর দিকই বেশি হয়ে যাচ্ছে। তার কারণ আমাদের ইয়ং জেনারেশন যারা ছাত্র, তারা এখন মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন ধরনের গেমিং, ইউটিউব, ফেসবুক এবং কিছু অশ্লীল ছবি দেখে তারা তাদের স্মৃতিশক্তি নষ্ট করে ফেলতেছে এবং মোবাইলের প্রতি তাদের আসক্তি বেড়ে যাচ্ছে। তাই আসুন আমরা সবাই মোবাইলের ব্যবহার সম্পর্কে সচেতন হই। পরিশেষে আমরা একটা কথাই বলতে পারি, মোবাইল ফোনের যথাযথ ব্যবহার আমাদের জীবনকে সহজ, উন্নত, গতিময় করে তুলবে। তবে এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যত্ন ও সচেতনতার সঙ্গে মোবাইল ফোন ব্যবহার করলে এটি আমাদের জীবনের আশীর্বাদ হয়ে উঠবে। ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।